চিকিৎসক পূর্ণব্রত গুই এবং তমনাশ চৌধুরীকে এবার পুলিশের নোটিশ। আরো একবার জানাবো, চিকিৎসক পূর্ণব্রত গুই এবং তমনাশ চৌধুরীকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। অনুমতি ছাড়াই সাইকেল মিছিলের জেরে নোটিশ পাঠানো হয়েছে। অনুমতি ছাড়াই সাইকেল মিছিলের জেরে নোটিশ পাঠানো হয়েছে। একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে দুই চিকিৎসকের বিরুদ্ধে। জাতীয় সড়ক আইন লঙ্ঘনের ধারাতেও মামলা রুজু হয়েছে। চিকিৎসক পূর্ণব্রত গুই এবং তমনাশ চৌধুরীকে এবার নোটিশ পাঠালো পুলিশ। 8ই আগস্ট তারা সাইকেল মিছিল করেছিলেন এবং পুলিশের বক্তব্য, অনুমতি ছাড়াই সেই সাইকেল মিছিল হয়েছিল, যে মিছিলে অংশগ্রহণ করেছিলেন 65 জন। সেই মিছিলের পরিপ্রেক্ষিতে এবার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে দুই চিকিৎসকের বিরুদ্ধে। শুধু এই দুজনই নন, চিকিৎসক পূর্ণব্রত গুইয়ের যে গাড়ি চালক, তাকেও নোটিশ পাঠানো হয়েছে। রাজ্য এবং কেন্দ্রের সহায়তায় খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। অভয়া সুবিচারের দাবিতে যে আন্দোলন আমরা শুরু করেছিলাম তা এখনো জারি আছে। রাজপথে এই আন্দোলন শুরু হয়েছিল। মধ্যে ঠাকুরপুকুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে দুই চিকিৎসককে। থানায় হাজিরা না দিলে গ্রেফতারি হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। চিকিৎসক পূর্ণব্রত গুই তিনি কি বলছেন শোনাবো। এগুলো হচ্ছে যে এই সরকারি অফিসারদের যে নির্দেশ, সেই নির্দেশ আমরা অমান্য করেছি, সেই ধারা। তো সেদিন যখন সাইকেল মিছিলের প্রস্তুতি হচ্ছিল, যেখানে সাইকেল আরোহীরা যেখানে ছিলেন রাত্রিবেলা, সেই জায়গাটাতে পাহারা দেওয়ার জন্য স্থানীয় থানার পুলিশ ছিল এবং তারা সারা রাত ম্যাটাডোর গুলিকে এবং সাইকেল গুলিকে পাহারা দিয়েছেন। তো আমাদের পক্ষে এটা বোঝা সম্ভবই ছিল না যে পুলিশ এই সাইকেল মিছিলকে বাধা দিতে চাইছে। আমাদের দুদিনের মধ্যে, মানে নোটিশটি পাওয়ার দুদিনের মধ্যে অফিস আওয়ার্সে ওই ঠাকুরপুকুর থানার যে ইনভেস্টিগেটিং অফিসার, তার সঙ্গে দেখা করতে বলা হয়েছে। নিশ্চয়ই যাব, আমরা তো আইন মেনে চলা লোক। পুলিশ যখন ডেকেছে আমরা নিশ্চয়ই দেখা করতে যাব। নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল, আর এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হলো। বিজেপি নেতাদের বিরুদ্ধে মোট 7টি এফআইআর রুজু করেছে কলকাতা পুলিশ। অশোক দিন্দা, কৌস্তব বাগচি, অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতা নেত্রীদের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। দুটি থানা, নিউ মার্কেট এবং গেল স্ট্রিট থানা, এই দুটি থানায় মোট 7টি এফআইআর রুজু করা হয়েছে। পুলিশকে মারধর, হুমকির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে অভিযোগ, তিনি পুলিশকে হুমকি দিয়েছেন। এছাড়াও বিদিশা কলিতা দাশগুপ্ত, তার গার্ডকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে বিজেপি নেতাদের বিরুদ্ধে, এবং তাদের বিরুদ্ধে এবার মোট 7টি এফআইআর রুজু করা হয়েছে দুটি থানায়। নিউ মার্কেট এবং হেল স্ট্রিট থানায় 7টি এফআইআর রুজু করা হয়েছে।